হ্যালো, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা আমাদের সরলরেখা লেকচার 4 শুরু করব। তো আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে সঞ্চার পথ। আমরা আজকে সঞ্চার পথ নির্ণয় করা শিখব। তো চলো শুরু করি। প্রথমে দেখি আমরা আসলে সঞ্চার পথ কাকে বলে। যে সমতলস্থ যে সকল বিন্দু এক বা একাধিক শর্ত মেনে অবস্থান করে তাদের সেটকে সঞ্চার পথ বলে। তো অর্থাৎ হচ্ছে একটি শর্ত দেওয়া থাকবে অথবা একাধিক শর্ত দেওয়া থাকবে, সেই শর্তগুলো মেনে যে বিন্দুগুলো আর কি একটা কার্তেশীয় তল অবস্থান করবে, সেই বিন্দুগুলো মিলে যে একটা সেট, সেটাই হচ্ছে সঞ্চার পথ। তো আমরা এটা একটা ম্যাথমেটিক্যাল সংজ্ঞা দেখি যে কোনো চলমান বিন্দু এক বা একাধিক শর্ত মেনে যে পথে পরিভ্রমণ করে তাকে ওই চলমান বিন্দুর সঞ্চার পথ বলে। দেখো এখানে কি বলছে, এখানে একটা চলমান বিন্দু থাকবে, সেই চলমান বিন্দুটি এক বা একাধিক শর্ত মেনে একটা পথ তৈরি করবে, সেই পথটাই হচ্ছে সেই চলমান বিন্দুর সঞ্চার পথ। তো আমরা আসলে অঙ্কগুলো এখানে দেখো, আমরা প্রত্যেকটা অঙ্ক করার আগে ধরে নেব যে ধরো এই চলমান বিন্দুটি হচ্ছে চলমান বিন্দু। আমরা এটা প্রতিটা অঙ্ক করার আগে ধরে নেব চলমান বিন্দু হচ্ছে এক্স কমা ওয়াই, অথবা যে কোনো একটা চলক, যে কোনো দুইটা চলক, ঠিক আছে। তো আমরা দুইটা চলককে এভাবে দুইটা চলকের সাহায্যে কোনো একটা চলমান বিন্দু ধরে নেব। তারপর সেই চলমান বিন্দুর উপর যে শর্ত থাকবে, সেই শর্তটা প্রয়োগ করে আমরা ওই বিন্দুর সঞ্চারপথটি নির্ণয় করব। তো আমাদের প্রতিটা অঙ্কের একটি কমন লাইন থাকবে যে আমরা ধরে নেব প্রত্যেকটা চলমান বিন্দু হচ্ছে এক্স কমা ওয়াই। তারপর এর উপর বিভিন্ন শর্ত আরোপ করে আমরা যে আহ, মানে সমীকরণটি পাবো, সেটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সঞ্চারপথটি। ঠিক আছে। দেখো এখানে আরো একটি টপিক আছে, সেটা হচ্ছে পরামিতিক স্থানাঙ্ক ও পরামিতিক সমীকরণ। তো আমরা দেখি পরামিতিক স্থানাঙ্ক কি, যে কোন বিন্দুর ভুজ ও খুঁটিকে তৃতীয় কোন চলক দ্বারা প্রকাশ করে যে স্থানাঙ্ক পাওয়া যায় তাকে পরামিতিক স্থানাঙ্ক বলে। অর্থাৎ আমরা সাধারণত যে সমস্ত স্থানাঙ্ক পেয়ে থাকি ভুজ ও খুঁটি মানে এক্স কমা ওয়াই এর মাধ্যমে, এখন সেটাই হচ্ছে তোমার আরেকটি তৃতীয় কোন চলক, যেমন ধরো টি বা থিটা এর মাধ্যমে প্রকাশ করা থাকে। যেমন এক্স এর মানটা টি বা থিটার সাহায্যে প্রকাশ করা থাকলে ওয়াই এর মানটা টি বা থিটার সাহায্যে প্রকাশ করা থাকবে। তাহলে আমাদের এই যে এখানে যে দুইটা চলক ছিল, সেই দুইটা চলকই আরেকটি তৃতীয় চলকের সাহায্য নিয়ে প্রকাশ করা আছে, তাহলে সেটাকে আমরা পরামিতিক স্থানাঙ্ক বলবো। আর পরামিতিক সমীকরণ হচ্ছে এক্স আর ওয়াই এর পরিবর্তে সঞ্চার পথের সমীকরণের তৃতীয় কোনো চলক ব্যবহার করে যে সমীকরণ পাওয়া যায় তাকে বলে পরামিতিক সমীকরণ। এখন আমরা একটু যদি উদাহরণ দেখি, ধরো কোনো একটা সমীকরণ আছে, ধরো এক্স ইকুয়ালস টু আছে হচ্ছে তোমার টি প্লাস ওয়ান, আর ওয়াই ইকুয়ালস টু হচ্ছে ধরো টি মাইনাস টু। তো দেখো এখানে যে সমীকরণে এক্স এর মান টি এর মাধ্যমে প্রকাশ করা, ওয়াই এর মান টি এর মাধ্যমে প্রকাশ করা, তাহলে এটা হচ্ছে আমাদের একটি পরামিতিক সমীকরণ, যেখানে এক্স এবং ওয়াই এর সম্পর্ক তৃতীয় আরেকটি চলক এই টি এর মাধ্যমে প্রকাশ করা আছে। ঠিক আছে। তো চলো আমরা এখন ম্যাথ করা শুরু করি, তাহলে আমরা বাকি যতটুকু কথা সবই বুঝে যাবো। দেখো প্রথম ম্যাথটা কি বলছে, 0,2b বিন্দু এবং এক্স অক্ষরেখা থেকে একটি সেটের বিন্দুগুলোর দূরত্ব সমান, তাহলে সঞ্চার পথ নির্ণয় করো। তাহলে আমরা ধরবো, আমরা প্রথমে ধরি ধরি সেই সেটের বিন্দুগুলো তো দূরত্ব সমান, তাহলে যে এই যে একটি ধরো সেটের একটি বিন্দু, ওই সেটের একটি বিন্দু সেটের একটি বিন্দু হচ্ছে এক্স কমা ওয়াই। ঠিক আছে। এখন দেখি আমরা শর্তটা প্রয়োগ করি, কি বলছে, 0,2b বিন্দু এবং এক্স অক্ষরেখা থেকে একটি সেটের বিন্দুগুলোর দূরত্ব সমান। তাহলে 0,2b বিন্দু থেকে এক্স ওয়াই বিন্দুর দূরত্ব কত, রুট ওভার অফ এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস টু বি হোল স্কোয়ার স্কোয়ার। এটা হচ্ছে এক্স অক্ষরেখা থেকে ওই সেটের দূরত্বের সমান। তো এক্স অক্ষরেখার দূরত্ব কি, কোটির মডুলাসের সমান, তাহলে এখানে কোটি হচ্ছে ওয়াই, ওয়াই এর মডুলাসের সমান, এই হচ্ছে শর্ত। এখন জাস্ট আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে আমাদের সমীকরণটা পেয়ে যাবে। তো দেখো উভয় পক্ষে যদি বর্গ করে, তাহলে রুটটা চলে যাবে, এখানে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4b প্লাস 4b স্কোয়ার ইকুয়ালস হচ্ছে ওয়াই স্কোয়ার। তো নেক্সট লাইনে থাকে হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু, যদি বিটাকে ওপাশে নিয়ে যায় তাহলে থাকবে হচ্ছে, সরি এখানে 4by থাকবে 4by মাইনাস 4b স্কোয়ার। তাহলে এটাই আমাদের সেই সঞ্চারপথের সমীকরণটি। ঠিক আছে।
তো দেখো আমরা নেক্সট অঙ্কে যাই এখন। নেক্সট অঙ্কে কি বলছে, একটি সেট এমনভাবে গঠন করা হয়েছে যে ওয়াই অক্ষরেখা থেকে এর যে কোনো বিন্দুর দূরত্ব মূল বিন্দু থেকে তার দূরত্বের অর্ধেক। বিন্দুটির সঞ্চার পথ নির্ণয় করো। তো আমরা ধরি যে সেই চলমান বিন্দুটি, সেই চলমান বিন্দু এটা হচ্ছে এক্স কমা ওয়াই। এখন আমরা শর্ত আরোপ করি এবং বলছে যে ওয়াই অক্ষরেখা থেকে এর যে কোনো বিন্দুর দূরত্ব। তো ওয়াই অক্ষরেখা থেকে দূরত্ব কি, ভুজের মডুলাসের সমান, তাহলে হবে এক্স এর মডুলাস। ওয়াই অক্ষরেখা থেকে এর যে কোনো বিন্দুর দূরত্ব মূল বিন্দু থেকে দূরত্বের অর্ধেক। তো এটা হচ্ছে মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব কত, এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার এর রুট ওভার। এটাই তো হচ্ছে মূল বিন্দু থেকে দূরত্ব। বলছে কি দেখো, ওয়াই অক্ষরেখা থেকে দূরত্ব মূল বিন্দু, যে ওয়াই অক্ষরেখা থেকে এর যে কোনো বিন্দু দূরত্ব মূল বিন্দু থেকে তার দূরত্বের অর্ধেক। তাহলে মূল বিন্দু থেকে দূরত্ব হচ্ছে এই যে, মানে ওয়াই অক্ষরেখা থেকে যে দূরত্ব মূল বিন্দু থেকে দূরত্বের সেটা অর্ধেক। তো দেখো এখানে আমরা সেটা ক্যালকুলেশন করি। এখানে থাকে হচ্ছে যদি আমরা উভয় পাশে স্কোয়ার করি, এক্স স্কোয়ার 1/4, আর এখানে থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো আমরা একটু ক্যালকুলেশন করি, তো 4 যদি ইকুয়েশন হচ্ছে 4x স্কোয়ার ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাকে যদি এই পাশে নিয়ে এসে তাহলে থাকে 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। এটাই আমাদের সেই কাঙ্ক্ষিত সঞ্চার পথের সমীকরণ। ঠিক আছে, তো চলো আমরা নেক্সট অঙ্কে যাই। দেখো এখানে কি বলছে, দেখো এখানে বলছে এ এ কমা জিরো এবং বি জিরো কমা এ বিন্দু দুটি হতে একটি সেটের যে কোনো বিন্দুর দূরত্বের বর্গের অন্তর 2 এর সমান হলে সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। হ্যাঁ, তা আমরা ধরি সঞ্চার পথের যে কোনো একটি বিন্দু, ধরি সঞ্চার পথের যে কোনো বিন্দু, এটা হচ্ছে এক্স কমা ওয়াই। ঠিক আছে, এখন কি বলছে দেখো, এ কমা জিরো এবং বি জিরো কমা এ বিন্দু দুটি হতে একটি সেটের যে কোনো বিন্দুর দূরত্বের বর্গের অন্তর টয়েস এর সমান হলে। তাহলে আমরা যদি এই বিন্দুটার নাম দিই হচ্ছে তোমার পি বিন্দু, তাহলে দেখো কি বলছে, এই যে পি এ এর, এই যে পি থেকে এর যে দূরত্ব তার বর্গ এবং পি থেকে বি এর যে দূরত্ব তার বর্গ, এই দুই বর্গের অন্তর হচ্ছে টয়েস এর সমান। তো দেখো শর্তটা হচ্ছে, দেখো পি থেকে এর দূরত্ব এর বর্গ বিয়োগ হচ্ছে পি থেকে বি এর দূরত্ব এর বর্গ, এটা হচ্ছে টয়েস এর সমান। কিন্তু এখন দেখো আমরা কি পি এর দূরত্বটা বড় নাকি পি বি দূরত্বটা বড় সেটা আমরা জানি না। তো যে কারণে আমরা যদি একটা এপাশে মডুলাস চিহ্ন নিয়ে নিই, হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের আসলে জিনিসটা সঠিক হলো। কারণ আমরা আসলে দূরত্ব মানে দুইটা বর্গের অন্তরকে মানে হচ্ছে দুইটা যদি দূরত্বের বর্গের অন্তর, এখন এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে এটা আমরা জানি না, যার কারণে আমরা মডুলাস চিহ্ন নিয়েছি, আমরা শুধু মানটা বিবেচনা করব। তো এই কারণে আমরা মডুলাস চিহ্ন দিচ্ছি যাতে আমাদের অঙ্কটা মানে ঠিক হয়। ঠিক আছে, তো চলো আমরা ক্যালকুলেশনটা করি। এখানে হচ্ছে থাকে পি এ স্কোয়ার, তো পি হচ্ছে এক্স ওয়াই আর এ হচ্ছে এ কমা জিরো। তাহলে দূরত্বটা হচ্ছে, দূরত্ব থাকলে তো রুট থাকবে না, তো আমরা একবার রুট বাদ দিয়েই লিখি এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার মাইনাস, এখন হচ্ছে পি বি স্কোয়ার, পি থেকে বি, তাহলে এখানে হচ্ছে থাকে এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার। দেখো এখানে সূত্র ছিল প্লাস, কিন্তু এই বাইরের একটা মাইনাস থাকার কারণে এখানে মাইনাস হয়ে যাবে, তো থাকবে হচ্ছে ওয়াই মাইনাস এ এর হোল স্কোয়ার ইকুয়ালস টু থাকবে টয়েস এ এর মডুলাস। আচ্ছা, তো দেখো এখন এখানে আমরা কি করব, ইকুয়ালস টু হচ্ছে এখানে ক্যালকুলেশন করলে এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস a স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2ay মাইনাস a স্কোয়ার ইকুয়ালস টু, যদি মডুলাস চিহ্ন আমরা উঠাই দিই তাহলে থাকবে হচ্ছে প্লাস মাইনাস 2a। ঠিক আছে, তো আমরা এখন একটু ক্যালকুলেশনটা আগাই। দেখো মাইনাস 2ax প্লাস 2ay ইকুয়ালস টু হচ্ছে প্লাস মাইনাস
টু। এখন দেখো আমরা সবার মধ্যে থেকে টু এ আছে, তো টু এটা আমরা যদি বাদ দিয়ে দিই তাহলে থাকে মাইনাস এক্স প্লাস ওয়াই ইকস টু প্লাস মাইনাস ওয়ান। তো আমরা একটু সাজিয়ে লিখলে থাকে ওয়াই ইকস টু এক্স প্লাস মাইনাস ওয়ান। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সঞ্চার পথের সমীকরণ, এটাই অ্যান্সার। ঠিক আছে, তো দেখো আমরা এখন নেক্সট অঙ্কে যাই। কি বলছে দেখো, এখানে বলছে এ 2,3 এবং বি -1,4 দুইটি স্থির বিন্দু। এ এবং বি বিন্দু হতে একটি সেটের যে কোনো বিন্দুর দূরত্বের অনুপাত 2:3 হলে সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, তো দেখো আমরা ধরি সঞ্চারপথের বিন্দুটি বা চলমান বিন্দুটি, ধরি চলমান বিন্দু, ধর এটার নাম দিলাম পি এক্স কমা ওয়াই। ঠিক আছে, এখন বলছে যে এ এবং বি বিন্দু হতে যে একটি সেটের দূরত্বের অনুপাত হচ্ছে 2:3, মানে আমরা যদি ধরি ধরো পি এ বাই পি বি, এটার অনুপাতটা হচ্ছে কত, 2:3। ঠিক আছে, তো দেখো পি আর পি বি যদি এভাবে দূরত্ব নির্ণয় করি তাহলে আমাদের উপরে একটা রুট চিহ্ন আসবে। তো আমরা রুটটা ওঠানোর জন্য ওই পাশে যদি আমরা একটা স্কোয়ার চিহ্ন নিয়ে আসি তাহলে কিন্তু আমাদের আর রুটটা আসে না, তাহলে আমাদের জিনিসটা করতে সহজ হয়। তো দেখো আমরা এখানে এখন ক্যালকুলেশনটা করি যে পি থেকে এর দূরত্ব হবে হচ্ছে এক্স মাইনাস টু হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস থ্রি হোল স্কোয়ার বাই হচ্ছে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ফোর হোল স্কোয়ার ইকুয়ালস হচ্ছে 4/9। তো দেখো আমরা 9টাকে যদি পাশে নিয়ে আসি তাহলে গুণ করলে এখানে থাকে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6y প্লাস 9 ইকুয়ালস হচ্ছে 4 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8y প্লাস 16। ঠিক আছে, তো দেখো এখন এখানে হচ্ছে থাকে 9x স্কোয়ার মাইনাস 36x প্লাস 36 প্লাস 9y স্কোয়ার মাইনাস 54y প্লাস 81 ইজ ইকুয়ালস টু হচ্ছে 4x স্কোয়ার প্লাস 8x প্লাস 4 প্লাস 4y স্কোয়ার মাইনাস 32y প্লাস 64। তো আলটিমেটলি আমাদের রেজাল্টটা দাঁড়ায় 9 থেকে 4 ইকুয়াল হচ্ছে থাকে 5x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস 36 মাইনাস 8 হলে হবে মাইনাস 44x, এখানে মাইনাস 54 আছে প্লাস 32 হয়ে গেলে থাকবে মাইনাস 22y, আর এখানে থাকবে হচ্ছে 68 36 প্লাস থাকবে 13, তাহলে হচ্ছে থাকবে প্লাস 49 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সঞ্চারপথটির সমীকরণ। ঠিক আছে, তো দেখো আমরা এখন নেক্সট অঙ্কে যাব। বলছে এ 0,4 ও বি 0,6 দুইটি স্থির বিন্দু কার্তেশীয় সমতলে একটি বিন্দু সেটের সাথে এবি রেখাংশ এক সমকোণ কোণ উৎপন্ন করে। এই সেটটি দ্বারা সৃষ্ট সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। তো দেখো এখন এটাকে কি বলছে, আমরা একটু চিত্রটা আঁকি আগে তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো এখানে একটা বিন্দু আছে এ, এখানে একটা বিন্দু আছে ধরো বি, এটা এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। এটা হচ্ছে কার্তেশীয় সমতলে কোন একটা বিন্দু সেটের সাথে এবি রেখাংশ সমকোণ উৎপন্ন করবে। তো এবি একটা যদি রেখাংশ হয় তাহলে এখানে এমন একটা বিন্দু সেট থাকবে এখানে, ঠিক আছে, তো এখানে এমন একটা বিন্দু সেট থাকবে যাতে এই যে এ আর বি এই বিন্দু সেটের সাথে একটি সমকোণ উৎপন্ন করে, অর্থাৎ এই কোণটা হচ্ছে এক সমকোণ যাতে হয়। ঠিক আছে, এই কোণটা যাতে এক সমকোণ হয় এইভাবে যদি এভাবে এখানে একটি বিন্দু সেট থাকবে। তো দেখো এখন কি দাঁড়ায়, যদি আমরা ধরি এখানে যে বিন্দুটা আছে চলমান বিন্দু বা সেটের একটি বিন্দু পি, এটা যদি স্থানাঙ্ক ধরি এক্স কমা ওয়াই, তাহলে কি থাকে দেখো, এটা হচ্ছে এক সমকোণ, তাহলে সমকোণের বিপরীত ভাব এটা হচ্ছে অতিভুজ। তারপর এখানে একটা হচ্ছে লম্ব একটা হচ্ছে ভূমি, তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে কিন্তু আমরা এই সমীকরণ নির্ণয় করতে পারি। ঠিক আছে, তো দেখো
এখন তাকে কি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কয়ার, এখানে অতিভুজ হচ্ছে এ বি স্কয়ার হচ্ছে পি এ স্কয়ার প্লাস পি বি স্কয়ার, পি এ স্কয়ার প্লাস পি বি স্কয়ার। তাহলে দেখো এখন থাকে হচ্ছে এখানে এ বি এর দূরত্বটা কত, এ বি স্কয়ার, তাহলে 0 - 0 হোল স্কয়ার, এটা তো লাগে না, 4 - 6 হোল স্কয়ার মানে -2 হোল স্কয়ার হচ্ছে পি এ। এখানে এবারে লিখে দিই 0,4 আর হচ্ছে 0,6, তাহলে থাকছে হচ্ছে x - 0 হোল স্কয়ার, x - 0 হোল স্কয়ার প্লাস y - 4 হোল স্কয়ার প্লাস পিবি যদি ধরি তাহলে হচ্ছে x - 0 হোল স্কয়ার প্লাস y - 6 হোল স্কয়ার। হ্যাঁ, তো দেখো এখন এখানে দাঁড়ায় কি, এখানে হচ্ছে 4x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8y প্লাস 16 প্লাস x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 12y প্লাস 36। তো এখন আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে হচ্ছে দাঁড়ায় 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার আর থাকে হচ্ছে -8 -12 -20y, 16 -12 এখানে হচ্ছে থাকে প্লাস 48 ইকুয়ালস টু 0। তো এখন দেখো একটা 2 দিয়ে আমরা ওকে ভাগ দিয়ে দিতে পারি, তাহলে থাকে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 10y প্লাস 24 ইকুয়ালস টু 0। তো গেল, আমরা এখন নেক্সট অঙ্কটা করি। দেখো এখানে কি বলছে, দেখো এখানে বলছে b2,6 এবং 6,y বিন্দু দুইটি 0,0 ও a বিন্দুদ্বয়ের সাথে সংযোজক সরলরেখার সাথে একই পার্শ্বে অবস্থিত। তাহলে সি বিন্দুটি এমন একটি বিন্দু সেটের সদস্য যার প্রতিটি বিন্দুর জন্য ত্রিভুজ ওএসি ইজ ইকুয়ালস টু 2 ইনটু ত্রিভুজ ওএবি। এই সেটটি দ্বারা সৃষ্ট সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। তো দেখো আমরা একটু শর্তটা যদি লিখি, যে শর্তটা হচ্ছে ত্রিভুজ ওএসি ইজ ইকুয়ালস হচ্ছে 2 ইনটু ত্রিভুজ ওএবি। তো এখন আমরা ত্রিভুজের যে সূত্রটা আমরা জানি, আমরা সেটা নিয়ে নিই। ওএসি, ওএসি, তাহলে আমরা লিখি 0 0 মতো নির্ণয় করে শিখছি ত্রিভুজের ক্ষেত্রফল। তো লিখি আমরা 0,0, এ হচ্ছে 3 5, সি হচ্ছে xy, তাহলে আবার আসবে 0 0 is equals to 2 into হাফ ত্রিভুজ ওএবি, ওএবি তো হচ্ছে 0 0, এ হচ্ছে 3 5, বি হচ্ছে 2,6 আর আবার প্রথম বিন্দু হবে 0 0। তো দেখো এখানে থাকে হচ্ছে হাফ, আর এখানে থাকে 3y মাইনাস 5x ইজ ইকুয়ালস টু হচ্ছে থাকে 18 মাইনাস 10। ঠিক আছে, এখন দেখো একটা জিনিস, যে আমরা কিন্তু এখানে নেগেটিভ বা পজিটিভ হিসাব করিনি কেন, কারণ দেখো যে বলছে এই বিন্দু দুইটি এই বিন্দুতে সংযোগ রেখা একই পার্শ্বে অবস্থিত, তার মানে দেখো এখানে বি এবং সি বিন্দু যেহেতু কোন একটা রেখার একই পার্শ্বে অবস্থিত, তাহলে অবশ্যই দুইটা বিন্দুর ক্ষেত্রফলের যে চিহ্নটা আছে, ক্ষেত্রফল নির্ণয় করার সময় যে চিহ্নটা রয়েছে, চিহ্নটা অবশ্যই দুটোর সেম হবে, যেহেতু একই পার্শ্বে আছে। আমরা কিন্তু এটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্লাসে দেখে আসছে যে যদি কোনো দুইটা বিন্দু কোন একটা রেখার একই পার্শ্বে থাকে, তাহলে সেই রেখার সাথে যে বিন্দু দুইটি ত্রিভুজ গঠন করে তাদের চিহ্ন সেম হয়, তাই না? তো দেখো এখন আমরা এই কারণেই কিন্তু এখানে আমরা প্লাস মাইনাস চিহ্ন কোনো চিহ্নই বসাইনি, কারণ যেহেতু সেম চিহ্ন তাহলে অবশ্যই ব্যবহার থাকে, কাটাকাটি চলে যাবে। তো দেখো আমরা এখন একটু ক্যালকুলেশন করি, তাহলে থাকে হচ্ছে এখানে থাকে 3y মাইনাস 5x ইজ ইকুয়ালস টু থাকে 18 মাইনাস ইকুয়ালস টু থাকে 16। আচ্ছা, তো এখন জাস্ট ওটাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে থাকে 5x মাইনাস 3y প্লাস 16 ইজ ইকুয়ালস টু 0। এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সঞ্চারপথের সমীকরণ, এটাই आंसर। তো এখন দেখো আমরা একটু পরামিতিক সমীকরণের ম্যাথ দেখব এবার। তো দেখো এখানে কি বলছে, একটি চলমান বিন্দু পি এর স্থানাঙ্ক হচ্ছে এত, যেখানে টি পরিবর্তনশীল, পি বিন্দুর সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো।
তাহলে দেখো আমরা বলতে পারি না এটা হচ্ছে ভুজ, এটা হচ্ছে কোটি। হুম, সঞ্চারপথের একটা সেটের সঞ্চারপথের চলমান বিন্দু পি একটা স্থানাঙ্ক দিয়েছে, আমরা ধরি যে পি এর স্থানাঙ্ক চলকের সাহায্যে আমরা ধরবো, এবার এক্স ওয়াই মানে কার্তেশীয় যে চলকগুলা সেই চলকের সাহায্যে। এখন আমরা বলতে পারি না যে একটা বলছে চলমান বিন্দু পি এর স্থানাঙ্ক অর্থাৎ যেখানে টি পরিবর্তনশীল, পি বিন্দুর সঞ্চারপথ নির্ণয় করো। কিন্তু আমরা এখন বলতে পারি কিন্তু যে এই এই ভুজ আর এই ভুজ সেম, আর এই কোটি আর এই কোটি সেম, অবশ্যই আমরা বলতে পারি। তাহলে দেখো এক্স ইকুয়াল টু থাকে হচ্ছে টি প্লাস ওয়ান, আর ওয়াই ইকুয়াল টু দাঁড়ায় হচ্ছে টু টি প্লাস থ্রি। ঠিক আছে, তো এখন দেখো আমরা এখান থেকে কিন্তু মানে একটা প্রতিস্থাপন পদ্ধতিতে টি কে কিন্তু আমরা এক্স এর মাধ্যমে প্রকাশ করতে পারি। দেখো আমরা টি এর জায়গায় অবশ্য থাকে হচ্ছে এক্স মাইনাস ওয়ান। দেখো এখন টি এর মানটা যদি আমরা এই সমীকরণে বসাই দিই তাহলে কিন্তু আমাদের একটা কার্তেশীয় সমীকরণ চলে আসে, আর এটাই হবে সেই নির্ণয় সঞ্চার পথ। y ইকুয়ালস টু 2 ইনটু x মাইনাস 1, এই t এর মান বসাই দিলাম প্লাস 3। তো থাকে হলো y ইকুয়ালস টু 2x মাইনাস 2 প্লাস 3, এখানে থাকে y ইকুয়ালস টু 2x প্লাস 1। এটি আমাদের সেই কাঙ্ক্ষিত সঞ্চার পথ, এই বিন্দুর সঞ্চার পথ আর কি। তো দেখো আবার নেক্সট অঙ্কে এবার আছে থিটার সাহায্য। তো দেখো এগুলো আমরা কিভাবে করবো। থিটা পরিবর্তনশীল হলে পি ওয়ান প্লাস টু কস থিটা মাইনাস টু প্লাস টু সাইন থিটা বিন্দুর সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করা। আচ্ছা ভালো, তো আমরা এখন ধরি সঞ্চার পথের যে কোনো বিন্দুর স্থানাঙ্ক, সঞ্চার পথের যে কোনো বিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই। তো আমরা ধরলাম সঞ্চার পথে যে কোনো একটি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই, তাহলে আমরা বলতে পারি এক্স কমা ওয়াই এর এইটা বিন্দুটা সেম বিন্দু হতে হবে, কারণ এটাও তো অবশ্যই সঞ্চার পথের উপর অবস্থিত। তাহলে সঞ্চার পথে এটা তো একটা চলমান বিন্দু, তো অবশ্যই চলমান বিন্দুর স্থানাঙ্ক যে কোনো বিন্দুর স্থানাঙ্কের সমান হবে। তো আমরা এখান থেকে বলতে পারি এক্স ইকুয়ালস টু হচ্ছে 1 প্লাস 2 cos থিটা। তো এখান থেকে আমরা একটু cos থিটার মানটা বের করি। 2 cos থিটা ইকুয়ালস টু হচ্ছে x মাইনাস 1, তো আলটিমেটলি cos থিটা ইকুয়ালস টু দাঁড়ায় হচ্ছে x মাইনাস 1/2। এটাকে আমরা ধরে 1 নং সমীকরণ দিয়ে রাখি। তো আবার লিখতে পারো y ইজ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস 2 প্লাস 2 sin থিটা। তো এখান থেকে আমরা sin থিটার মানটা বের করি। 2 sin থিটা ইজ ইকুয়ালস টু দাঁড়ায় হচ্ছে y প্লাস 2, তো এখান থেকে sin থিটার মান দাঁড়ায় y প্লাস 2/2। এটাকে আমরা একটু 2 নং সমীকরণ দিয়ে দিই। তো এখন দেখো আমরা 1 কে বর্গ করে এবং 2 কে বর্গ করে যদি আমরা যোগ করি তাহলে দাঁড়ায় হচ্ছে বাম পাশে দাঁড়ায় হচ্ছে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু দাঁড়ায় x minus 1 whole square by 4 plus y plus 2 whole square by 4। তো দেখো আমরা জানি কি cos স্কয়ার প্লাস cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 1। এখন এটাকে লসাগু করলে তো 4 ই থাকে, তোমরা 4 একবার এই পাশে নিয়ে আসে, এখানে থাকছে 4, এখানে থেকে x minus 1 whole square plus y plus 2 whole square। তো আমরা এটাকে এই পাশে ইন্টিগ্রেশন করে x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস y স্কয়ার প্লাস 4y প্লাস 4 is equals to থাকে 4। তো আলটিমেটলি তারা x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x প্লাস 4y প্লাস 1 is equals to 0। তো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই সঞ্চার পথের সমীকরণ। তো দেখো আমরা আজকের ক্লাসের লাস্ট একটি ম্যাথ দেখব, এর মাধ্যমে আমাদের সঞ্চার পথের টপিকটা শেষ হয়ে যাবে। তো দেখো বলছে এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি দণ্ডের প্রান্তদ্বয় পরস্পর লম্ব দুটি সরলরেখার উপর গতিশীল, দণ্ডের উপর যে বিন্দু তাকে 1:2 অনুপাতে বিভক্ত করে তার সঞ্চার পথ নির্ণয় করো। আমরা কিছুই বুঝি নাই, তো আমরা আগে একটা করে জিনিস রাখি। তারপর এখানে বলছে লম্ব দুইটি সরলরেখার উপর গতিশীল, তো দুইটি লম্ব সরলরেখার উপর যেহেতু গতিশীল বলছে, তা আমরা বলতেই পারি এটা কার্তেশীয় স্থানাঙ্কের যে ব্যবস্থায় যে দুটো অক্ষ থাকে সেই দুটো অক্ষ কিন্তু একটার উপর আরেকটা লম্ব, অর্থাৎ এক্স ওয়াই কিন্তু একটা এক্স অক্ষ y অক্ষ পরস্পর লম্ব। তো আমরা বলতে পারি এখানে যে পরস্পর যে সরলরেখার উপর গতিশীল লম্ব দুটি সরলরেখার উপর গতিশীল সেটা হচ্ছে এক্স অক্ষ এবং y অক্ষ। আমরা কল্পনা করতেই পারি, আমরা আঁকি ধরো। তো এটা হচ্ছে পরস্পর লম্ব দুটি সরলরেখা, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে y অক্ষ।
এবার বলছে যে এর দৈর্ঘ্য বিশিষ্ট একটি দ্বন্দ্বের প্রান্তদ্বয় পরস্পর লম্ব দুটি সরলরেখার উপর গতিশীল। তো হচ্ছে এটা হচ্ছে ধরো সেই দণ্ড, এর উপর ধরো গতিশীল আছে। তো বলছে দণ্ডের উপর যে বিন্দু তাকে 1:2 অনুপাতে বিভক্ত করে, ধরো এই বিন্দুটা এখানে আছে, এটা হচ্ছে 1:2 অনুপাতে বিভক্ত করছে এই বিন্দুটি। তো এই বিন্দুটির সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করতে বলছে। তো আমরা দেখি যে ধরো দণ্ডটি এটা হচ্ছে তো মূলবিন্দু, তো দণ্ডটি হচ্ছে তোমার এক্স অক্ষের উপর মূলবিন্দু থেকে এই দূরত্বে অবস্থান করতেছে, আর ওয়াই অক্ষের উপর হচ্ছে ধরো মূলবিন্দু থেকে বি দূরত্বে অবস্থান করতেছে। তাহলে দেখো অবশ্যই এই বিন্দুর এই যে বিন্দুটা আছে এক্স অক্ষের উপর, এই বিন্দুটার স্থানাঙ্ক কি হবে? a, 0। অবশ্যই আমরা এটা a, 0 হবে, কারণ এটা কিন্তু আমরা স্থানাঙ্কের যে প্রথম লেকচারটা সেগুলো দেখে আসছি। আর এটার স্থানাঙ্ক হবে কি 0, b। হ্যাঁ, তো এখন আমরা ধরো এই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার ট্রাই করি, আমরা পারবো না? আমরা কিন্তু এগুলো বিভক্তিকরণের সময় দেখে আসছি, তাই না বলো? তো দেখো আমরা নির্ণয় করি একটু। দেখো এখানে বুঝে গেছে, দেখো 0 থেকে a পর্যন্ত বাড়ছে কত ঘরের জন্য? 3 ঘরের জন্য a বাড়ছে, তাহলে 1 ঘরের জন্য কত বাড়বে? a/3 না? তখন 2 ঘরের জন্য কত বাড়বে? 2a/3। তাহলে এটার ভুজ হবে কত? 2a/3। আবার কোটের ক্ষেত্রে দেখো b থেকে কমে শূন্য হয়েছে, কত ঘরের জন্য শূন্য হয়েছে? 3 ঘরের জন্য। তাহলে 3 ঘরের জন্য টোটালি কত কমছে? b পরিমাণই কমে গেছে না? তাহলে 3 ঘরের জন্য b কমছে, 2 b/3 কমছে 3 ঘরের জন্য। তাহলে সরি 3 ঘরের জন্য b কমছে, তাহলে 1 ঘরের জন্য কত কমবে? b/3। আর 2 ঘরের জন্য কত কমবে? 2b/3। এখন b থেকে 2b/3 তুমি বিয়োগ করো, b বিয়োগ 2b/3, আলটিমেটলি থাকে কত? দেখো 3b - 2b/3 থাকে b/3। তাহলে আমাদের এই বিন্দুর কোটি হচ্ছে b/3। তো দেখো আমরা কিন্তু এই বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। এখন আমরা বলতে পারি যে এই যে দ্বন্দ্বের উপর যে বিন্দুর অনুপাতে অন্তর্ভুক্ত করছে বা বিভক্ত করছে, তার যে সঞ্চারপথের যে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক x, y, তাই না? তাই আমরা ধরি যে চলমান বিন্দু হচ্ছে x, y। তাহলে দেখো আমরা এখন এটাও কিন্তু তুলনা করতে পারি যে এই xy বিন্দুটি হচ্ছে এটার সমান হতে হবে, কারণ যেহেতু চলমান বিন্দু অবশ্যই কি সঞ্চারপথের উপর অবস্থিত, এবং এই বিন্দুটাও এর সঞ্চারপথের উপর অবস্থিত। তাহলে চলমান বিন্দুর স্থানাঙ্ক কিন্তু যাই তাই মানে এই সঞ্চারপথের উপর যে কোনো বিন্দুর স্থানাঙ্কেরই সমান হতে পারে। তাহলে দেখো আমরা যদি তুলনা করি, দেখো এখানে থাকে হচ্ছে x = 2a/3, আর y হচ্ছে b/3। আচ্ছা, ভালো কথা। এখন এখানে শর্তটা কি দেবো? এখানে এই যে দণ্ডটা হেলে পড়ছে, দণ্ডের দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য কিন্তু l বলে দিছে, এই যে টোটাল যে দৈর্ঘ্য এটা কিন্তু l বলে দিছে। হ্যাঁ, তো এখন আমরা এখান থেকে দেখো শর্ত মতে লিখতে পারি। শর্ত মতে দেখো এখানে পরস্পর লম্ব দুটি সরলরেখা, তাহলে অবশ্যই এই কোণটি কি সমকোণ। সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমরা কিন্তু এটা পৃথক উপপাদ্যের সাহায্যে এটা নির্ণয় করতে পারি। তো দেখো এখানে কি থাকে, তাহলে l স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন আমাদের a আর b এর মান x এর মাধ্যমে পেয়ে গেলে কিন্তু আমরা অঙ্কটা করতে পারবো। তবে দেখো এখান থেকে আমরা কত বের করে নিতে পারি। a থাকে, দেখো থাকে 3x/2, আর এখান থেকে b থাকে 3y। তো দেখো আমরা এখানে এখন একটু বসাই দিই। a স্কয়ার থাকে 3x/2 হোল স্কয়ার প্লাস b এর মান হচ্ছে 3y এর হোল স্কয়ার। তো দেখো থাকে l স্কয়ার 9x² / 4 প্লাস 9y স্কয়ার। তো এখানে থাকে, দেখো আমরা একটু লসাগু করি, এখানে থাকে 4l², এখানে থাকে হচ্ছে 9x² প্লাস 36y²। তো অতএব 9x² প্লাস 36y² হচ্ছে 4l²। এটাই আমাদের সেই 1:2 অনুপাতে যে বিভক্ত করছে সেই বিন্দুর সঞ্চারপথের সমীকরণ। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। তো এর মাধ্যমে আমরা আমাদের সঞ্চারপথের যে অনুশীলনীটা আছে সেটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেলছি, অর্থাৎ
অনুশীলনী 3.4 যেটা আছে সেটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এখন তোমরা বইয়ের অঙ্কগুলো আশা করি সব করতে পারবে, এবং কেউ যদি চাও আমরা কোশ্চেন ব্যাংক করবো সেগুলো আশা করি করতে পারবে। এখানে তোমাকে সব কনসেপ্ট ধরাই দেওয়া হয়েছে। তো এই ছিল আজকের মতো, কোনো সমস্যা হলে বলিও আমাদের, আমরা হেল্প করার ট্রাই করব। তো আজকে এই পর্যন্তই, ভালো থেকো সকলে, আজকে বিদায় নিচ্ছি, টাটা।